নমস্কার বন্ধুরা, এমকে মর্নিং লাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি। আজকে হচ্ছে আমাদের গঙ্গাসাগরের লাস্ট দিন, অর্থাৎ ফেরার দিন আজকে। তো সকাল এখন ঘড়িতে বাজে ৯টা। এখন থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি আমাদের গাড়ির উদ্দেশ্যে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা দেখলাম সেটা হলো একদল যাত্রীরা তো গঙ্গাসাগরের মেলার উদ্দেশ্যে এখন থেকে রওনা দিয়েছে। আর এরা কিন্তু বেশ মেলা এখনও তো প্রায় জানুয়ারির ১০ তারিখ থেকে, তো এতদিন কিন্তু ওরা থাকবে এখানে। তো আমরা তো আজকেই চলে যাচ্ছি, তো অনেকটা মনটা খারাপ, তো অনেকটা মন খারাপ নিয়ে আজকে বাড়ি ফেরার পালা। তো আর কতদিন, না ২ টো দিন তো হয়েই গেল। তো এবার সবাই সবার কর্মব্যস্ত জীবনে ফেরার পালা। সেই একঘেয়ে জীবন আবার। তো আমরা যেভাবে কিন্তু আগেরবারে ঠিক এসেছিলাম, ঠিক সেইভাবেই কিন্তু আমরা ফিরবো। তো যাই হোক, এই যে আমরা চলে এসেছি এখন লঞ্চের মধ্যে, লঞ্চে উঠেও গেছি। আর আগের ব্লগে কিন্তু আমি অবশ্যই বলেছিলাম যে এরকম লঞ্চে আমি আজকে এবার ফার্স্ট টাইম উঠলাম। আগে কখনো লঞ্চে ওঠা হয়নি। আর ওদিকে ওই সোনিয়া আর কি জানলাটা বন্ধ করে দিচ্ছিল লঞ্চের মধ্যে। কারণ হচ্ছে খুব হাওয়া লাগছিল। জলের একটা প্রচণ্ড হাওয়া, ঠান্ডা যেমন সেই দিনে তো সারাদিন রৌদ্র ওঠেনি, আর ভীষণ হাওয়া। তো অনেকেই বাচ্চারা দেখার জন্য খুলে রেখেছিল। তো আমাকে তো খুলতেই হয়েছিল, আমার ছেলেটা ছোট। তো ওকে একটু পাখি দেখানোর জন্য ও তো জলের দিকে তাকিয়েই বসে আছে। আর এই যে ও তো দেখছিল, সাথে ওর মাও দেখছিল। আর দেখবে নাই বা কেন, এত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য যদি কেউ পায় তাহলে কেউ মিস করে? কখনোই করা যায় না। আর এই দেখো, আমরা কিন্তু পাখিদের জন্য খাবার কিনছিলাম। প্রায় ১৫০ টাকার মতো খাবার আজকে আমার কেনা হয়ে গেছে। আর এদেরকে মদন বলে একটা খাবার আছে, তো ওইটা দিলে এরা বেশি ভালো খায় আর কি। তো ওটা চোখে দেখা যায়, জলের উপরে পড়লেও ওরা খুঁজে পেয়ে যায়। আর বিস্কিট ভেঙে দিলেও হয়। কিন্তু আরও একটা বুট টাইপের ছিল, তো সেইগুলো কিন্তু দেওয়া হয়েছিল। তো ওগুলো না যখন ক্যাশ টাইপের নিতে পারছে তাহলে খাওয়াচ্ছিল, কিন্তু যেই নিচে পড়ছে ওটা ওরা খেতে পারছে না। তো যাই হোক, পাখিদের নিয়ে আমরা কিন্তু খুব এনজয় করলাম, ভীষণ ভালো লাগলো। আর ওই যে ওখান থেকে নেমে এবার আমরা চলে যাচ্ছি টোটো ধরে চলে আসছি একদম নামখানা স্টেশনে। তো সকাল থেকে কিছু সেরকম খাওয়া হয়নি। আর আজকে কিন্তু সকালবেলা একটু চা খেয়ে বেরিয়েছিলাম, লিকার চা। ওই হোটেল থেকে আমরা যখন বেরানোর সময় শুধু লিকার চা খেয়ে বার হওয়া হয়েছিল। তো বাচ্চা-কাচ্চা সব রয়েছে সাথে, ওদেরও খুব খিদে পেয়ে গেছে। তো বললাম যে এখনও বাড়ি ফিরতে তো অনেকটা সময় লেগে যাবে, তো কিছু একটু খাওয়া-দাওয়া করে নিলে হতো। তো আমরা এখানে স্টেশনে আমাদের গাড়ির কিছুটা টাইম বাকি আছে। তো ওরা বলল, "ঠিক আছে চলো একটু খাওয়া-দাওয়া করে নেওয়া যাক।" আর এই যে আমাদের খাবার আজকে দিয়ে দিয়েছে। তো আমি কিন্তু নিয়েছিলাম ডিম, ভেজ থালি নিয়েছিলাম আর সাথে আলাদা করে একটা ডিম নিয়েছিল। আর ওরা কিন্তু সবাই নিয়েছিল মাছ, মানে সবাই কাতলা মাছ নিয়েছিল। কিন্তু আমি নিলাম না, কারণ হচ্ছে আমার ছেলে ডিমটা খেতে খুব ভালোবাসে। তো সেইজন্য আমিও আর ওর সাথে নিয়ে নিলাম ডিম। আর তার সাথে ছিল ভেজ থালি, বললাম যে ডাল, ভাজা আর একটা ফুলকপির তরকারি আর একটা আর কি বড়া টাইপের কিছু এরকম ধরনের। তো যাই হোক, তারপরে বাড়ি ফিরতে আমাদের কিন্তু সময় চলে এসেছিল প্রায় 6:30। তো সন্ধ্যে 6:30 হয়ে গেছিলো, সকাল 9টায় বেরিয়ে সন্ধ্যে 6:30টায় কিন্তু আমরা ফিরলাম। তো অনেক টাইম জার্নি হয়ে গেছে, আর 2টো দিন কীভাবে যে কেটে গেল কী বলবো আর। আর নামখানা থেকে যে ট্রেনে উঠেছিলাম না, ট্রেনটাতে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আর যেহেতু আমরা উঠেছিলাম ফার্স্ট বগিতে, তো ওটাই একটু ভুল হয়ে গেছে যে ফার্স্ট বগিতে উঠে বেশি ভিড়টা হয়েছে। যদি মিডিলেও ওঠা হতো তাহলে হয়তো এতটা ভিড়ের কবলে পড়তে হতো না। তো যাই হোক, একদম জায়গাও পাইনি, খুব কষ্ট করে একদম লাস্টের দিকে এসে শিয়ালদায় নামার আগের মুহূর্তে একটু বসেছিলাম। তো এইভাবে আর কি আসলাম। তো এসে আর কি বাড়িতে এসেও আর কি রেস্ট করে নিলাম। আর আসার সময় না আমরা স্টেশন থেকে কিনে এনেছিলাম সর্ষের ফুল। আমাদের স্টেশনে বিক্রি হচ্ছিল। যে কালকে কি রান্না করব? ঘরে তো কিছুই ছিল না সেরকম, যে আমরা বাড়ি থাকবো না সেরকমভাবে কিছু রাখাও হয়নি। তো সর্ষের ফুল এনেছিলাম ১ আঁটি, তো ২০ টাকা নিয়েছিল। আর নিয়েছিলাম ১ আঁটি লাউ শাক, তো ওটা নিয়েছিল ১০ টাকা। তো এই যে সর্ষের ফুলটা কিন্তু খেতে কর্তামশাই খুব ভালোবাসে। আর তার জন্য আমি নিয়ে এনেছি একটুখানি তেল। আর তেলের মধ্যে দিয়েছি ২ টো রসুন, ২ কোয়া, আর একটুখানি লবণ। আর সর্ষের ফুলগুলো এরকমভাবে বেছে নিলাম, নিয়ে ধুয়ে এরকমভাবে তেলের উপর দিয়ে একটু আমড়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি সেদ্ধ করে নিইনি। আগে কয়েকবার করেছিলাম, একটু সেদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু সেদ্ধ করলে না ঝাঁঝটা পাওয়া যায় না খুব একটা। আর এটা এরকম আমড়ে নেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে আমি শিলে ফেলে বেটে নেব। আর এদিকে আমার লাউ শাকটা কাটা হয়ে গেছে, আর লাউ শাকটাকে এবার আমি সেদ্ধ বসিয়ে দেবো। তো এখানে দিয়েছিলাম একটুখানি আলু আর সামান্য একটু বেগুন ছিল, কাটা বেগুন। তো ওইগুলো আর কি দিয়ে এর মধ্যে সেদ্ধটা বসিয়ে দিলাম। এদিকে সেদ্ধটা হতে থাকুক আর আমি ওদিকে বাটতে থাকি। আর বন্ধুরা, আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যাদের
আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এই যে আমার সর্ষের ফুলগুলো কিন্তু বাটছিলাম শিলে ফেলে, মানে আর আপনারা তো অনেকেই জানেন যে শিলে বাটা মশলা থেকে শুরু করে শিলে বাটা ডাল সমস্ত কিছু একটা অন্যরকম টেস্ট লাগে। আর এই সর্ষের ফুলগুলো বাটার সময় কিন্তু আমি এখানে অ্যাড করেছিলাম সামান্য একটু সাদা সর্ষে, ঘরে ছিল সাদা সর্ষে আর আমরা এমনি সাদা সর্ষেই খাই। তো যাই হোক একটুখানি সর্ষে দিয়ে বাটতে হয়, না হলে না বেশ একটু তেতকো তেতকো ভাব থাকে। যাই হোক, আর এইটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর এই শীতে সর্ষে ফুল বাটা সব বাড়িতেই কম বেশি একটু আধটু হয়ে থাকে নিশ্চয়ই। তো যাই হোক, নিশ্চয়ই আপনারা সবাই এরকমভাবে করেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারা কারা সর্ষে ফুল বাটা খান আর কীভাবে আপনারা বেটে খান, মানে শিলে বেটে না মিক্সিতে। আর বন্ধুরা হয়েছে কি সমস্যা, যে এদিকে তো গেছিলাম বেড়াতে, তো বেরিয়ে এসে জামা কাপড় যেগুলো মানে ব্যবহৃত করা হয়েছিল, বিশেষ করে ছেলের জিনিসপত্রগুলো তো আজকেই কাচতেই হবে। আমাদের জিনিসগুলো না হয় রেখে দিলাম, পরের দিন কেচে দেবো, কিন্তু দুষ্টুর জিনিসপত্রগুলো তো না কাচলে একদমই হবে না। কিন্তু সমস্যা হচ্ছে কি, যে এদিকে একদম রোদ উঠছে না, শীতে যে কী সমস্যা হচ্ছে, আর এত শীত সেটা কি বলবো। মানে ওখানে তো অতটা বুঝতে পারিনি, আর বাড়িতে এসে হাড়ে হাড়ে টের পাচ্ছি শীত কাকে বলে। এবার এই শীতে না উঠছে রৌদ্র, আর না উঠছে মানে না পড়ছে, কম পড়ছে শীত, মানে কি বলবো। অবশ্যই একটু শীত পড়ারও প্রয়োজন আছে, শীতকালে যদি একটু শীত না পড়ে তো ভালোও লাগে না। তাই বলে এত শীত যে আর রৌদ্র না উঠলে কিন্তু একদম ভালো লাগে না। আজকে আমাদের বাজার করে এনেছে, এই যে এনেছে ঠান্ডার মধ্যে একটা ব্রোকলি, আর বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এই যে এনেছে ব্রোকলি আর এক ফালি কুমড়ো, আর একটা এনেছে বেগুন, এই যে কালো বেগুন এনেছে একটা পোড়া খাওয়ার জন্য, তো পোড়া খেতে খুব ভালোবাসে। আর এখানে আছে পেঁয়াজকালি আর কয়েকটা বিটটা একটু বেশি এনেছে, কারণ আমরা বিটের জুস খাচ্ছি এখন, তো সেই জন্য বিটটা একটু বেশি এনেছে। আর আমি কথা বলতে পারছি না, এত ঠান্ডা লাগছে। আর এখানে আছে যে মেটে আলু এনেছে, মেটে আলুটা খুব ভালোবাসি আমি খেতে। তো আজকে আমাদের বাজারঘাট এটুকুই করা হয়েছে, আর কোনো মাছ কিন্তু আজকে আসেনি, মাছ আছে বলে আর কে আনা হয়নি আজকে। ফুলকপিটা আমার আগেই কাটা হয়ে গেছিলো, তো সেই জন্য ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না। আর এখানে নিয়েছি একটা আলু, আর এখানে নিয়েছি ফুলকপি। তো ফুলকপিটা হবে ভাজা আর আলুটা দিয়ে হবে মাছের ঝোল। তার জন্য ফুলকপিগুলো একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি। আর এবার আমি ফুলকপিটা একটুখানি গরম জল, মানে জলটা আগে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছিলাম একটু লবণ, একটু গরম জলে লবণ দিয়ে সেদ্ধ করে নেবো আর কি। ভালো করে সেদ্ধ না করলে নরমটা হয় না। আর ছিল কয়েকটা, আর ওদিকে ফ্রিজে ছিল আমাদের 3-4টে মতো ভেটকি মাছ। তো ভেটকি মাছটা দিয়ে আলু দিয়ে হালকা পাতলা হবে ঝোল। তো তার জন্য ভেটকি মাছটা বের করে স্বাভাবিক করে নিলাম, ফ্রিজ থেকে বের করা এমনিতেই ঠান্ডার সময় স্বাভাবিক হতে চায় না সহজে। তো অনেকক্ষণ বের করে রেখেছি, তো ঠান্ডা মানে জলটা বারবার জলটা চেঞ্জ করে দিচ্ছিলাম। আর ওদিকে কথা বলতে বলতে আমার ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, ওখানে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে ফুলকপিটা আমি ভাজা করে নিলাম। আর এদিকে আলু দিয়ে টমেটো দিয়ে করে নিলাম ভেটকি মাছের হালকা পাতলা ঝোল, আর একটু লাস্টে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর আজকে আমাদের বাজার থেকে কি কি ফ্রুট এনেছে চলো দেখে নেওয়া যাক। বাজার থেকে কি কি এনেছে, ফ্রুট এনেছে। তো এখানে আছে কয়েকটা মৌসুম্বি লেবু, এই যে হচ্ছে মৌসুম্বি লেবু আছে। আর এখানে এনেছে কয়েকটা 5টা হচ্ছে কমলা লেবু। তো এই কমলা লেবুগুলো আমার ছেলে ভীষণ ভালো খায়, মানে খেতে ভালোবাসে আর কি, তো ওর জন্য আর কি আনা। আর টিফিনে আর কি সকালবেলা করে দেওয়া হয়, তো এই লেবুগুলো একটা ওর সঙ্গে দেওয়া হয়, বাড়িতে এসে কখনো কখনো একটাও নিজে ওটা খেয়ে নেয়। তো এই লেবুগুলো আজকে আমাদের আনা হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও এতটুকুই। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।